কি হচ্ছে সারা দেশ জুড়ে? একের পর এক ধর্ষণ কাণ্ড, সারা দেশে যেন চলছে ধর্ষণের মহোৎসব। মানুষ কোথায় নিরাপদ? যেখানে প্রধানমন্ত্রীর অত্যন্ত সুরক্ষিত অফিস থেকে অপটিক ফাইবার চুরি হয়ে যাচ্ছে, সেখানে সারা দেশের মানুষের নিরাপত্তা কোথায়? আজকে সমসাময়িক বেশ কয়েকটি ইস্যু নিয়ে আপনাদের সামনে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আদাব। সারা দেশ জুড়ে একের পর এক ধর্ষণের খবর পাচ্ছি। আপনাদের মনে আছে যে মাগুরায় সেই যে ছোট্ট শিশু আসিয়াকে ধর্ষণ করা হলো, তারপরে এই যে রামিসাকে নৃশংস কায়দায় ধর্ষণ করা হলো। তারপরে আমি এখন আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাবো, প্রায় 1.5 মিনিটের মতো। আমি অনুরোধ করব পুরো ফুটেজটা আপনারা দেখবেন। বিএনপির নেতা তারা ডাইরেক্ট কয় আমরা বিএনপির নেতা, আমাকে কিছু করতে পারবে না। 2 মাসের বাচ্চা হসল করবে, এই বাচ্চাটা নষ্ট করে দিছে আমার মেয়ে। আমি দুটা কথা বলতে চাই স্যার। এই মজিবর খুব খারাপ লোক, আর ও 2টা মেয়ের সাথে কাণ্ড করছে। কইরা এই এক মেয়েটে 16,000 টাকা দিয়া বিদায় করাইছে এই কিছুদিন আগে, 20 দিন আগে না স্যার। আমরা বুঝতে পারি নাই যে আমার মেয়েটার সাথে এই কাজ করবে। স্যার আমরা আপনার কাছে একটাই দাবি, আপনারা এরা গণপ্রচার কইরা সরকারের কাছে পৌঁছে দিবেন, যেন আমার মায়েরার সুস্থ তদন্ত কইরা যাতে এটার আমরা ফাঁসি চাই। এই মজিবর খুব খারাপ লোক স্যার। হ্যাঁ, বিএনপির নেতা তারা ডাইরেক্ট কয় আমরা বিএনপির নেতা, আমাকে কিছু করতে পারবে না, ডাইরেক্ট এরকম বলে। স্যার আমার আর একটা কথা আছে, আমার মেয়ের 2 মাসের বাচ্চা হসল করবে, এই বাচ্চাটা নষ্ট করে দিছে। আপনারা আমার এই মেয়েটার সঠিক বিচার করে দিয়েন। আমি রিক্সা চালাই খাই স্যার, ওই পারে স্যার পায়ের রিক্সা চালাই, অনেক কষ্ট করে ডেলি 500-600 টাকা কামাই আমার এই পোলাবন্ধে আমি কামাই। আপনার কাছে আমি এই বিচার চাই স্যার, আমি আর কোনো চাই না। আর একবার সুস্থ বিচার চাই, যাতে আমার মেয়েটার বিচারটা হয়। স্যার আসামির পক্ষ, পুলিশের লগে আসামির ছেলেরা ঘুরা ঘুরা আরো হুমকি দেয়, যেন আরো হুমকি দিতেছে যেন তোমরা এই জায়গা তুমি চলে যাও, আর তোমার বাইরে লাগবো, আমাকে এরকম হুমকি দিতেছে। কালকেও 10-15 জন পোলাপান এরা বাউ করছে যে আমাকে মারবো ধরবো। আমরা ঘরে আটকে দিয়ে বই আসছিলাম, এদিকে আসে নয়, মেন রোডে আসলো স্যার। সারা দেশ জুড়ে এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, এর অধিকাংশের সাথেই সরকারি দল বিএনপির নেতাকর্মীরা জড়িত, এবং তারা সগর্বে নিজেদের দলীয় পরিচয় দিয়ে এই আকামগুলো করছে। কেউ রক্ষা পাচ্ছে না। শিশু বলেন, যুবতী বলেন, তরুণী বলেন, বিবাহিতা নারী বলেন, বৃদ্ধা বলেন, এবং নৃশংস কায়দায় তাদের অনেককে হত্যা করা হচ্ছে। আর একটা ট্রেন্ড লক্ষ্য করলাম যে স্বামী যখন ধর্ষণ কাণ্ডের মতো এই অমানবিক অপরাধে নিয়োজিত, তখন স্ত্রীরা কোথাও তাকে পাহারা দিচ্ছে, কোথাও তাকে পালিয়ে যেতে সহায়তা করছে। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশের সাথে তো আমাদের কখনো পরিচয় ছিল না। আই হ্যাভ এ প্ল্যান বলা তারেক রহমান তাহলে কি বাংলাদেশের জন্য এই প্ল্যানটাই রেখেছিলেন, যেখানে আমার মা বোন ঘরের ভেতরেও স্বস্তিতে থাকতে পারবে না, নিরাপদে থাকতে পারবে না তার এই বিএনপির এই ধর্ষক বাহিনীর দ্বারা? এই জাতীয়তাবাদী ধর্ষক দলের কাছে আজকে সারা বাংলাদেশের নারীরা জিম্মি হয়ে আছে এবং বিচার হচ্ছে না। তারা বলছে তাদের কিছু করতে পারবে না, একদম সগর্বে বলছে। অনেকের সাথেই লোকাল থানা পুলিশের যোগাযোগ রয়েছে। তাহলে বাংলাদেশের এই মানুষগুলো কোথায় যাবে? কি অবস্থা বর্তমান সরকারের? এখন আরেকটা ভিডিও ফুটেজ দেখাই। ঠাকুরগাঁয়ের একজন নির্বাচিত এমপির সংবর্ধনা অনুষ্ঠান, একটু দেখেন। কি দেখলেন? আমি আমার জীবনে এরকম দৃশ্য দেখিনি যে মঞ্চে একজন এমপির সংবর্ধনার নেতারা বসে আছে এবং সামনে কেউ নাই, নট এ সিঙ্গেল পার্সন যেখানে সামনে বসে আছে। এইরকম শূন্য গ্যালারি কখনোই দেখিনি। একদিকে সরকারি এমপির সংবর্ধনায় কোনো মানুষ নেই,
আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের কয়েকজন প্রবীণ নেতা মারা গেলেন, চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মোশাররফ, আমাদের তোফায়েল আহমেদ ভাই এবং গুলশানের রহমতুল্লাহ ভাই গতকাল মারা গেলেন। প্রত্যেকটা উপচে পড়া মানুষের ভিড়। এই যে ভোলায় যেটা আমি বলেছি আগে যে 1 কিলোমিটার ডায়ামিটারে অসংখ্য মাইক লাগিয়েছিল। কারা লাগিয়েছিল? তার পরিবারের কেউ এটি লাগায়নি। এটি এলাকার সাধারণ মানুষ এই মাইকগুলো লাগিয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের মাইকের ভাড়া দিতে। জনগণ বলেছে না, তোফায়েল আহমেদ ভোলার জন্য যা করেছে সেই ভোলাবাসী তার জন্য একটু মাইক ভাড়া করতে পারবে না? এই ভোলাকে কে চিনতো যদি তোফায়েল আহমেদ না থাকতো? এই যে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, ইভেন এই যে গুলশানের রহমতুল্লাহ ভাইয়ের যে জানাজা, এখানে যে শুধু লক্ষ লক্ষ লোক আসছে তা না, এখানে সাধারণ মানুষ এই আয়োজনগুলো করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তো পাবলিকলি আসতে পারছে না। তো এই দুটো ঘটনা কিন্তু তুলনা করে আপনি দেখেন যে মানুষজন কিন্তু সরকারের দিক থেকে মুখ সরিয়ে নিচ্ছে। আমার একজন পরিচিত অস্ট্রেলিয়ান বাংলাদেশি, তিনি বাই রোডে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে যাচ্ছিলেন। বললেন যে আমি বাসে যাচ্ছিলাম এবং বাসে সাধারণ মানুষের যে কথাবার্তা, সবার মুখে একই কথা যে আগেই ভালো ছিলাম, দেশে নিরাপত্তা নাই, বেরোলে ধর্ষণের ভয়, ছিনতাইকারীর ভয়, নির্যাতনের ভয়, মবের ভয়, একটা মানে পুরা দেশটা একটা নরক হয়ে গেছে। ভেবেছিলাম ইনুস চলে গেলে অন্তত মিনিমাম একটু ইমপ্রুভ একটা অবস্থা হবে, কিন্তু কিসের কি? তো ডক্টর ইনুসের সবকিছুর ধারাবাহিকতা, সকল অন্যায়ের ধারাবাহিকতা বজায় রেখেছে এই তারেক রহমান। এই যে তার অফিসের কথা চিন্তা করেন, প্রধানমন্ত্রীর অফিস কি লেভেলের সুরক্ষিত, সেইখানে অপটিক ফাইবার চুরি হয়ে গেছে। সারা পৃথিবীতে এরকম ঘটনা খুব শুনেছেন যে একদম প্রধানমন্ত্রীর অফিস যেটা সবচেয়ে সুরক্ষিত, সেইখানে এই অপটিক ফাইবার চুরি হওয়ার ফলে এই যে রেড টেলিফোন, সেখানে ইন্টারনেট যা ছিল, প্রায় 18 ঘন্টা সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তারেক রহমানের ওই অফিস। এখন এটা কি স্রেফ চুরি কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এটা কি শুধুমাত্র চুরি নাকি অন্য কিছু? কোনো মহড়া? দেখা গেল যে তারেক রহমানকে কিভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যায়। তারেক রহমানের নিজস্ব নিরাপত্তার কি অবস্থা? অনেক কিছু কিন্তু বাতাসে কান পাতলে শোনা যায়। আমরা রাজনৈতিকভাবে বিরোধিতা করতে পারি, কিন্তু আমরা চাই না যে এখানে এমন কোনো ঘটনা ঘটুক যেটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করে বলা যায় ঝুঁকির মুখে, অন্তত এই ঘটনা সেটা প্রমাণ করে দিয়েছে। তারপরে তিনি এসএসএফ এর বাইরে তার চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স নিয়ে চলাফেরা করেন, সেই সিএসএফ কে দেখলাম পার্টির লোকজন ধাওয়া দিচ্ছে। এটা প্রধানমন্ত্রীর সিকিউরিটি ফোর্স, তাকে দলের লোকজন ধাওয়া দিচ্ছে এবং তারা ধাওয়া খেয়ে পালিয়ে যাচ্ছে। সুতরাং যে দেশের প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তা ঝুঁকির মুখে, যে দেশের প্রধানমন্ত্রীর অফিস থেকে অপটিক ফাইবার চুরি হয়ে যায়, সেই দেশের সাধারণ মানুষের অবস্থা কি, এটা তো খুব স্বাভাবিকভাবে বোঝা যায়। এটার জন্য তো রকেট বিজ্ঞানী হতে হয় না। যেটা বলছিলাম যে মানুষ মুখ সরিয়ে নিচ্ছে, মানুষ এই সরকারের বিরুদ্ধে ঝুঁকছে, এইগুলোর পরিণতি কিন্তু খুব একটা ভালো হয় না, হবে না, বা অতীতেও হয়নি। আমরা এই যে ধর্ষণ হচ্ছে, এই যে জাতীয়তাবাদী ধর্ষক দল, এদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানুষের মুখের ভাষা, মানুষের বুকের ভাষা, এগুলো শুনবার, বুঝবার চেষ্টা করুন। কতিপয় চামচা, জনবিচ্ছিন্ন সুশীল পরিবেষ্টিত হয়ে ভাববেন না যে সব কিছু আপনাদের নিরাপদে থাকবে। বাংলাদেশের মানুষ যদি একবার ক্ষেপে, তাহলে কিন্তু কেউ রক্ষা পায়নি। বাংলাদেশের ইতিহাস সেটা খুব স্পষ্ট করে বলে।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।